মুম্বাইয়ে মৃত্যু মথুরাপুরের পরিযায়ী শ্রমিকের। পরিবারের দাবি, শুনানি আতঙ্কে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। আর এই মথুরাপুরেই কাজে চাপে বিএলও স্ট্রোক হয়েছে বলেও দাবি। কল্যাণীতে ছেলের কোলে করে শুনানিতে বৃদ্ধা। বারুইপুরে মহিলা বিএলওকে মারধরের অভিযোগ, শুনানিতে হয়রানির অভিযোগে রবিবার নানান জায়গায় বিক্ষোভ অব্যাহত। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর, এখানে বাড়ি সাবির হোসেন ব্যাপারী। শ্রমিকের কাজ করতেন মুম্বাইয়ে। রবিবার সেখানে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, শনিবার তাঁর নামে এসআইআর শুনানির নোটিশ আসে। এই খবর পেতেই হার্ট অ্যাটাকে মৃত্যু। নোটিশটা ফেরত আসার পরে খুব টেনশন চিন্তা ভাবনা করেছে। নোটিশটা পাঠানো পরে উনি যে কাজে থেকে যাবো বা করবো এইসব চিন্তা ভাবনা করে বাড়ি থেকে সকালে ফোন করে কথা বলেছে। কথা বলে তার দোকানে থাকতে থাকতে হঠাৎ খবর আসছে যে তিনি মারা গিয়েছে। এই মথুরাপুরের বাসিন্দা মেহবুব রহমান মোল্লা ১১০ নম্বর বুথের বিএলও। শনিবার রাতে অসুস্থ হয়ে পড়েন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিবারের দাবি, এসআইআর এর কাজের চাপে স্ট্রোকে আক্রান্ত। বারেবার হেয়ারিং এ আসছে, আজ 10টা কাল 10টা এইভাবে আসছে, আবার আসছে, এইভাবে যেটা দিচ্ছে সেটা ডবলে আসছে। আমাদের কাছে বলছে যে এত চাপ আমি আর সহ্য করতে পারছি। নদিয়ার কল্যাণীর বাসিন্দা শঙ্করী কর্মকার, বয়স ৮৬, ঠিক মতো হাঁটতে পারেন না। নাতির ভ্যানে করে শুনানিতে যান, তারপর ছেলের কোলে করে কল্যাণী মহকুমার কোষাগার ভবনে। বিএলএ গেছিল, তা আমি জিজ্ঞেস করলাম, তা বলছিল এইখানে আবার নিয়ে আসতে বলেছে, দরখাস্ত করতে হবে। কিছু করার নেই, করতে হবে ভোটের জন্য। কল্যাণীর বাসিন্দা জ্যোৎস্না সরকার, রবিবার তিনি শুনানিতে যান। কল্যাণীর কোষাগার ভবনে অসুস্থ হয়ে পড়েন, তাকে নার্সিং হোমে ভর্তি করতে হয়। নার্ভাসের প্রবলেম আছে, এই আর কি। অসুস্থ হয়ে গেছে, এমনি লোক দেখলে অসুস্থ। এই আগে থেকে কি অসুস্থ ছিলেন? হ্যাঁ, অসুস্থ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর, এখানকার শঙ্করপুর ২ নম্বর পঞ্চায়েতের বিএলও অনুপমা পাল। অভিযোগ, শুনানিতে ডাক পাওয়ায় রাগে তাকে শনিবার একজন মারধর করেন। এ নিয়ে বারুইপুর থানায় অভিযোগ জানান বিএলও। একজন মদ্য ব্যক্তি যে আগের দিন মাত্র হিয়ারিং ফেস করে এসেছে, সেই জন্য সে এসে আকস্মিকভাবে কর্মরত পিছন থেকে আমাকে এসে মাথার পিছন সাইডটাকে হিট করেছিল। মানে আমার দোষ কেন? আমরা তাদেরকে হিয়ারিংয়ে পাঠিয়েছিলাম, কেন তাকে ক্যামেরার সামনে ছবি তুলিয়েছি। রবিবার অভিযুক্ত আমিন নস্করকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনার বাদুরিয়া, এখানকার শিমুলিয়ায় মচলন্দপুর বসিরহাট রোড অবরোধ করে রবিবার প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীদের দাবি, শিমুলিয়ায় ৯০০ ভোটারের মধ্যে ৪৭৫ জনকে এসআইআর শুনানির নোটিশ ধরানো হয়েছে, তাই এমন প্রতিবাদ। বিক্ষোভ নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ। নির্বাচন কমিশন সাধারণ মানুষের উপর যে অত্যাচার করছে, তার প্রতিবাদে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমেছে। ৪৭৫ জনের জন্য হিয়ারিং এর নাম এসে, তার মধ্যে ২০০২ সালে যাদের নাম আছে তাদেরও নাম এসে, ৮০ বছর, ৭০ বছর, ৭৫ বছর বয়স্ক ব্যক্তিদেরও নাম আছে। পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমার মঙ্গলকোট, এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে শনিবারের পর রবিবারও এখানে বিক্ষোভ দেখানো হয়। এদিন বাদশাহী রোড অবরোধ করা হয়। লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে মানুষকে বারবার পেরেশানি করা হচ্ছে। প্রথমে বলা হলো যে ২০০২ সালে যাদের পিতামাতার নাম আছে তাদেরকে কোনো রকম কাগজ লাগবে না। তারপরে নির্বাচন কমিশন একের পর এক কাগজ, দেখা যাচ্ছে যে আমরা যদি সমস্ত কাগজ নির্বাচন কমিশনকে দিয়ে দিই তবু তাদের কিন্তু সমস্যার সমাধান হবে না আমরা মনে করছি। তাই এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তার এই তুগলকি সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করেছি। নিউজ 18 বাংলা। রাজ্যে ফের এসআইআর আতঙ্কে মৃত্যু। এসআইআর আতঙ্কে আত্মঘাতী রামপুরহাটের জনি শেখ। ২০০২ এর তালিকায় বাবার নাম নেই, এসআইআর খসড়া তালিকায় নাম নেই জনি শেখের। উদ্বেগে আতঙ্কে ছিলেন জনি, এমনটাই দাবি পরিবারের। আতঙ্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার দাবি পরিবারের। ঠিক মতো খাওয়া দাওয়া করছিল না,
তা আমি আজকে খেতে দিলাম, তো খেতে খেতে আমাকে আজকে বলছিল আজ খুব টেনশন হচ্ছে, আমার ঘর বাড়ি নাই, বাবাও মারা গেছে, মাও বাইরে পড়ে আছে, 172 জনের ভুল এসছে, আমি কি করব, আমার কোনো কিছু বুঝতে পারছি না, টেনশন হচ্ছে খুব। দুমুখ ভাত নিয়ে ভাত দুটো করে ছেড়ে দিল। এই স্যারের জন্যই খাওয়া দাওয়া করছিল না 2 দিন থেকে ঠিক মতন।